কেমন আছে সবাই? ফিরে এলাম দ্বিতীয় ভিডিওতে। আমরা কারণ আগের ভিডিওটিতে তৈরি করেছিলাম টেন্সের উপর একটি ভিডিও, এবং সেখানে শুধু আমরা দেখেছিলাম কি করে তিনটি টেন্সে 12টি প্রকারের এক্সাম্পল দেওয়া যায়, এবং সেজন্য আমি লিখেছিলাম সেখানে টেন্স থেকে ট্রান্সলেশন। এখানেও ঠিক তাই করেছি, কারণ আমরা এখানে বিভিন্ন উদাহরণের মাধ্যমে জানবো, প্লাস স্ট্রাকচারগুলো আজ জানবো। তো যারা আগের ভিডিওটি দেখো নাই তো অবশ্যই এটা দেখে আসবে। এবং আমরা শুরু করব টেন্স এবং টেন্সের স্ট্রাকচার সহ এক্সাম্পল। তো আমরা জানি টেন্স হচ্ছে তিন প্রকার: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। আর এখানে টেন্সের প্রতিটা প্রকারের যে 4 ধরনের হচ্ছে, 3 ধরনের নয়। তো এমনিতে আছে প্রেজেন্ট, ফাস্ট অ্যান্ড ফিউচার, এবং তাদের 4 প্রকার এখানে। এবং 4 নম্বরটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমি এখানে চেষ্টা করব যে প্রতিটা টেন্সের কী করে স্ট্রাকচার এবং তাদের এক্সাম্পল দেওয়া যায়। তো আমরা প্রথমে শুরু করে নিচ্ছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। আমি এখানে ভার্ব ওয়ান বলতে বোঝাচ্ছি প্রেজেন্ট ফর্ম। যেমন আমরা অনেক সময় দেখি এখানে লেখা থাকবে প্রেজেন্ট ভার্বের লিস্টের মধ্যে ফার্স্ট এবং পাস্ট পার্টিসিপল। তো আমরা এখানে এই প্রেজেন্ট টেন্সকে যেমন আমি উদাহরণ সহ দেখাচ্ছি। এখানে আমরা গো বলি, যা অর্থ যাওয়া। পাস্ট টেন্স হবে ওয়েন্ট, আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট টু ঢাকা, আমি ঢাকা গিয়েছিলাম। এখানে পাস্ট পার্টিসিপল গন, আমি ঢাকা যাব, আই শ্যাল গো হবে, বাট আমি ঢাকা গিয়েছি সেখানে লিখতে হবে আই হ্যাভ গন টু ঢাকা। তো আমাদের বিভিন্ন জায়গায় এই টেন্সের পরিবর্তন করতে হয়। তো পাস্ট টেন্সকে আমরা অনেক সময় ভার্ব 2 বলি, আর এখানে পাস্ট পার্টিসিপলকে ভার্ব 3 বলি। তো এই বিষয়টা আমাদের একটু খেয়াল রাখতে হবে। তো আমি এখানে প্রতিটা টেন্সের স্ট্রাকচার এবং এক্সাম্পলগুলো লিখে রেখেছি, নয়তো ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। আর প্রথমে শুরু করে নিচ্ছি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। তো আমি একটা এক্সাম্পল আগে পড়ি। আমি স্কুলে যাই। তো এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ হচ্ছে এটি এক্সাম্পল, আই গো টু স্কুল। আই হচ্ছে এখানে সাবজেক্ট, গো হচ্ছে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর টু স্কুল হচ্ছে অবজেক্ট। তো এইভাবে আমাদের এক্সাম্পলগুলো তৈরি হবে। অবশ্যই সেটা স্ট্রাকচার অনুযায়ী তৈরি হবে, এমনিতে দিলেই হবে না এখানে গোয়িং অথবা ওয়েন্ট। তো আমাদের টেন্সের মিল রাখতে হবে। দ্বিতীয় উদাহরণটি হচ্ছে সে কাজটি করে, হি ডাজ দি ওয়ার্ক। এখানে ডুর সাথে এস লেগেছে, যেহেতু এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখানেও এই যে এই সাবজেক্ট ভার্ব ওয়ান তারপর অবজেক্ট। তো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে গেলে দেখতে পাই স্ট্রাকচারটা হচ্ছে এইরকম, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তো এখানে আমরা এক্সাম্পল পড়লে সহজেই বুঝতে পারবো, যেটা হচ্ছে এই আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। এখানে ইংলিশটি আগে লেখা। তো আই হচ্ছে সাবজেক্ট, এখানে এম ইজ আর থেকে যে কোনো একটি বসবে। এখানে আই এর সাথে এম হবে, ইজ হবে না এবং আরও হবে না। আর তারপর ভার্ব এখানে ছিল গো, তো তার সাথে আইএনজি দিতে হবে, কেন না ভার্বের সাথে আইএনজি স্ট্রাকচারেই যুক্ত ছিল। তারপর টু স্কুল অবজেক্ট, তো আমি স্কুলে যাচ্ছি। এরকম আর একটি উদাহরণ হচ্ছে সে হাঁটছে, হি ইজ ওয়াকিং, ইর সাথে ইজ হবে, এম হবে না। এগুলো বুঝতে হবে আমাদেরকে। ইজ ওয়াকিং, সে হাঁটছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তো এখানে স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব 3। এই যে আমি এখানে দেখিয়েছিলাম ভার্ব 3 মানে ভার্ব পাস্ট পার্টিসিপল। তো এখানে হবে আই হ্যাভ গন টু স্কুল, আমি স্কুলে গিয়েছি। তো আমি স্কুলে গিয়েছি, আমি কাজটি করেছি, আমি ঢাকা গিয়েছি, আমি পড়েছি। এই ধরনের সেন্টেন্স হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবং আমি কাজটি করেছি, আই হ্যাভ, হাই দিতে হবে সাবজেক্ট, হ্যাভ এখানে হবে, অ্যাজ হবে না। তারপর ভার্ব 3 হবে ডান, ডু থেকে ডান। যেমন আমরা এখানে ডু, এখানে হবে ডিড, এখানে হবে ডান, সরি। তো এই যে এখানে ডু ডিড ডান। তো আমাদের এই যে ভার্ব 3 মানে ওইখানে ভার্ব 3 ডান দিতে হবে। তো আই হ্যাভ ডান দি ওয়ার্ক। তো আমরা এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে জানবো।
যেটি হচ্ছে স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারপর হচ্ছে ভার্বের সাথে এখানেও আইএনজি হবে প্লাস সিন্স অথবা ফর লাগবে, তারপর অবজেক্ট। এক্সাম্পলটা হচ্ছে এরকম, সকাল হতে বৃষ্টি হচ্ছে। তো আমরা ইংলিশে কথা বলতে গেলে অবশ্যই আমাদের এই কথাগুলো একই ধরনের কথা অবশ্যই বলবো না। আমি ভাত খাই, আমি কাজ করি, আমি স্কুলে যাই, আমি আকাশে উড়ি, এই ধরনের একই সেন্টেন্স হবে না, বিভিন্ন ধরনের সেন্টেন্স ইউজ করতে হবে। আর সেজন্য আমাদেরকে টেন্স সম্পর্কে খুব ভালো একটা ধারণা থাকতে হবে। সকাল হতে বৃষ্টি হচ্ছে, তো সেটি আমাদের হবে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। তো এখানে ইট হচ্ছে সাবজেক্ট, আর থার্ড পারসনের সাথে এখানে হ্যাভ বিন হবে না, হবে হ্যাজ বিন, লিখেছি হ্যাজ বিন। আর ভার্বের সাথে আইএনজি, ভার্ব ছিল রেইন বৃষ্টি পড়া, এখানে আইএনজি মানে রেইনিং, আর এখানে সিন্স মর্নিং। তারপর আরেকটা উদাহরণ হচ্ছে আমি 10 মিনিট ধরে স্কুলে যাচ্ছি। আই এর সাথে অবশ্যই হ্যাভ হবে, হ্যাজ হবে না, যেমনটা আগে হয়েছিল। আই হ্যাভ বিন গোয়িং ভার্ব আইএনজি টু স্কুল ফর, তারপর যে সময় 10 মিনিটস। তো আমাদের প্রেজেন্ট শেষ হলো। 4 প্রকার প্রেজেন্টের টেন্সের আমরা ফার্স্ট টেন্স নিয়ে আলোচনা করব। আর এখানে হচ্ছে স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব টু, যেমনটা আমরা বলেছিলাম ভার্ব টু এখানে এই যে এখানে আছে এই ভার্ব 1 ভার্ব 2 মানে ফার্স্ট ফর্ম ইউজ হবে এখানে, ওয়েন্ট অথবা ডিড অথবা কেম, এই ধরনের সেন্টেন্সগুলো। তো আমরা এখানে এইগুলো দেখব। এই যে আমি স্কুলে গিয়েছিলাম, তো আমি স্কুলে গিয়েছিলাম এখানে বললে হবে না যে আই গো টু স্কুল, যার বাংলা হচ্ছে আমি স্কুলে যাই। তো আমাদের বলতে হবে আই ওয়েন্ট টু স্কুল, সাবজেক্ট হচ্ছে আই, ভার্ব টু হচ্ছে ওয়েন্ট, যার প্রেজেন্ট ফর্ম ছিল গো মানে যাওয়া, এটা হবে গিয়েছিলাম, টু স্কুল মানে অবজেক্ট। আমি ভাত খেয়েছিলাম, আই এইট রাইস, ইট দিতে পারতাম যার অর্থ খাওয়া, ইট থেকে এইট হয়েছে, আমি লিখে নেই সুবিধা হবে। এই যে এখানে প্রেজেন্ট ফার্স্ট পার্টিসিপল, তো এখানে ইএটি ইট মানে খাওয়া, ইট মানে যেটা ভার্ব টু আমরা এখানে ইউজ করেছি, আর ইটেন ইএটিএন ইটেন এটা ভার্ব 3 ভার্ব 1। তো এই ব্যাপারগুলো আমাদের বুঝতে হবে। খেয়েছিলাম আই এট রাইস, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার, ভার্ব আইএনজি অবজেক্ট। তো আমি স্কুলে যাচ্ছিলাম, আমি ভাত খাচ্ছিলাম, এই ধরনের সেন্টেন্স হবে ফার্স্ট ভার্ব কন্টিনিউয়াস টেন্সের। আই ওয়াজ গোয়িং টু স্কুল, আই সাবজেক্ট, ওয়াজ প্রেজেন্ট সিঙ্গুলার নাম্বারের সাথে ওয়াজ হবে, তারপর ভার্ব হচ্ছে গো, আর এখানে আইএনজি হবে আইএনজি মানে ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট মানে টু স্কুল। আমি ভাত খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং রাইস, এখানে আই ইট রাইস বললে হবে না, যার বাংলা হচ্ছে আমি ভাত খাই, আর এখানে বলতে হবে আমাদেরকে আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাচ্ছিলাম। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট পারফেক্ট টেন্স মানে হচ্ছে ডাক্তার আসিবার পূর্বে বা আগে রোগী মারা গেলেন। এখানে দুইটি কাজ হয়, যার মধ্যে আগে যেটি হবে অতীতে দুটি কাজের মধ্যে আগে যে কাজটি হবে সেটাই হবে ফার্স্ট পারফেক্ট টেন্স। তো স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্ব 3, আমরা আশা করি বুঝতে পেরেছি, ফার্স্ট পার্টিসিপল অবজেক্ট। দি পেশেন্ট হচ্ছে এখানে সাবজেক্ট, হেড লাগাতে হবে, আর ভার্ব 3 মানে ডাই অর্থ মৃত্যুবরণ করা, ডাইড হবে এখানে। তারপর হচ্ছে বিফোর মানে পূর্বে, তো সেজন্য বিফোর দিতে হবে, দি ডক্টর কেম। এখানে আরেকটা ব্যাপার বুঝতে হবে, এখানে বিফোর অর্থ হচ্ছে পূর্বে মানে আগে, তো আগে ওই বিফোর শব্দটার আগে যা হবে সেটা হবে ফার্স্ট পারফেক্ট টেন্স, যার সাথে হেড লাগবে। আর তার বিফোরের পরে যেটা হবে সেটা হবে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ কেম হবে, এখানে কাম হবে না, CAME হবে। ঠিক তেমনি আসিবার পরে আমি কাজটি শেষ করলাম, আই ফিনিশড দ্য ওয়ার্ক আফটার মাই মাদার হ্যাড কাম। তো এখানে দিতে হবে আফটারের পরের হবে ফার্স্ট পারফেক্ট টেন্স, তো এখানে হ্যাড কাম, এই আফটার মাই মাদার হ্যাড কাম ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস হ্যাড বিন, যেমনটা আমি দিয়েছিলাম হ্যাভ বিন, হ্যাজ বিন প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে,
ভার্ব আইএনজি সিন্স ফর অবজেক্ট। তো এক্সাম্পলটা হবে এরকম, সে 10 মিনিট ধরে স্কুলে যাচ্ছিল। তো এরকম হয় না, আমাদের কথা বলার সময় বলতে হয় যে সে 10 মিনিট ধরে এটা করছিল, খাচ্ছিল, এই ধরনের কথাগুলো এখানে হবে। হি হ্যাড বিন গোয়িং টু স্কুল ফর 10 মিনিটস, সাবজেক্ট হবে হি, হ্যাড বিন লাগবে, ভার্ব আইএনজি, তারপর এই যে টু স্কুল, ফর সিন্স বা ফর লাগবে, 10 মিনিটস ছোট সময়ের ক্ষেত্রে ফর দিব, আর ব্যাপক সময়ের পূর্বে সিন্স ব্যবহার করবো, যেমন সিন্স মর্নিং। ক্লাস শুরু হওয়ার আগে যে সে গান গাইতেছিল, তো এখানে যে কাজটি আগে হবে, শুরু হওয়ার আগে গান গাওয়াটা হচ্ছে আগে, তাই এখানে হি হ্যাড বিন সিঙ্গিং এ সং বিফোর দ্য ক্লাস বিগান। এখানে কি করতে হবে, ফার্স্ট ফর্ম ইউজ করতে হবে। তো আমরা চলে যাই ফিউচার টেন্সে। ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স হচ্ছে এইরকম স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস শ্যাল উইল, ভার্ব 1 হবে, মানে প্রেজেন্ট ফর্ম ইউজ করতে হবে এখানে, শ্যাল উইলের ফর অবজেক্ট। এক্সাম্পল হচ্ছে আমি স্কুলে যাব, আই শ্যাল গো টু স্কুল, আই হচ্ছে সাবজেক্ট, আই এর সাথে শ্যাল হবে, যদিও ইউজ ব্যবহার করা হয়, উইলটা ব্যবহার করা হয়। আর এখানে হচ্ছে ভার্ব হচ্ছে গো, যেটা প্রেজেন্ট ফর্মেই আছে, তারপর অবজেক্ট টু স্কুল। তুইন ভাত খাবে, তুইন উইল ইট রাইস, এখানে তুইনের সাথে উইল হয়েছে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বি, উইল বি, ভার্ব আইএনজি, অবজেক্ট। আমি কাজটি করতে থাকবো, তো আই উইল বি ডুইং দি ওয়ার্ক, এই সাবজেক্ট, আই এর সাথে উইল বি ব্যবহার করা যায়, উইল বি, ভার্ব আইএনজি মানে ডুইং দি ওয়ার্ক। তুমি টিভি দেখতে থাকবে, ইউ উইল বি ওয়াচিং টিভি। তো ফিউচার পারফেক্ট টেন্স স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, ভার্ব 3 অবজেক্ট। এক্সাম্পল হচ্ছে তুমি আসার পূর্বেই আমি কাজটি শেষ করে রাখবো, আই উইল হ্যাভ ফিনিশড দি ওয়ার্ক বিফোর ইউ কাম। তো এখানে বিফোরের আগে শব্দটা হবে, বাক্য অংশটুকু হবে ফিউচার পারফেক্ট টেন্স, আর পরেরটা হবে এই প্রেজেন্ট ফর্মে হবে, এখানে কামই হবে, এখানে কেম হবে না। ফিউচার পারফেক্টের ক্ষেত্রে এই ব্যাপারটা মনে রাখতে হবে। তো আমরা ভিডিওটি শেষ পর্যায়ে, এবং আমরা দেখবো এখানে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি করে গঠিত হয়। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট। এক্সাম্পল হচ্ছে তুমি পৌঁছার পূর্বে আমি কাজটি করতে থাকবো, আই উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক বিফোর ইউ রিচ, আমি করতে থাকবো, আই উইল হ্যাভ বিন ডুইং, আর তুমি পৌঁছার পূর্বে ডুইং দি ওয়ার্ক বিফোর ইউ রিচ, তুমি পৌঁছার পূর্বে। তো আমাদের আজকে এতটুকু পর্যন্ত। আর যারা আমার আগের ভিডিওটি দেখেন টেন্সের উপরে, তারা অবশ্যই দেখবে, কারণ সেখানে 12টি টেন্সেরই বিভিন্ন উদাহরণ দেওয়া আছে, যেভাবে সহজেই বোঝা যাবে। এবং আমরা যদি এখান থেকে ওই লাইনগুলো মুখস্থ করে রাখি বা স্ট্রাকচারগুলো শিখে রাখি, তো আমরা বিভিন্ন সেন্টেন্স তৈরি করতে পারবো এবং খুব সহজেই ইংলিশে কথা বলতে পারবো, কেননা আমরা জানি ইংলিশ আমাদের জীবনে খুবই প্রয়োজনীয়, সব ক্ষেত্রেই কাজে লাগে। আর এতক্ষণ ধৈর্য সহকারে শোনার জন্য এবং দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এবং যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।